এটা হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট। আবার এই রাস্তা দিয়ে সামনে গিয়ে আর একটা ঘাট আছে, তো আমি সেই ঘাটেও যাব। তো একটু এগিয়ে গিয়ে এখানে দেখতে পেলাম যে এটা লঞ্চ ঘাট, কিন্তু লঞ্চ পারাপারটা বন্ধ ছিল। এই লঞ্চটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই লঞ্চেও নবদ্বীপ যাওয়া যায়, কিন্তু লঞ্চটা বন্ধ ছিল। তার বাদিকে আর একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এখান থেকে ট্রলারে করে পারাপার হচ্ছিল, কিন্তু এখান থেকে মানুষ, সাইকেল, বাইক সব একসঙ্গে নিচ্ছিল। ওই জন্য আমি এখান থেকে ব্যাক করে আবার প্রথম ঘাটে চলে আসি। তো প্রথম ঘাটে এসে দেখি যে লঞ্চ রেডি হয়ে গেছে ছাড়ার জন্য। আমি তাড়াহুড়ো করে টিকিট কেটে লঞ্চে উঠে পড়ি। লঞ্চে ওঠার পরে একটা আলাদা অনুভূতি হচ্ছিল। মানে অ্যাকচুয়ালি আমি সাঁতার জানি না, জলে আমার প্রচুর ভয় লাগে, তারপরেও মনে সাহস নিয়ে আমি উঠে যাই, সামনে দাঁড়িয়ে যাই। তো আশেপাশের দৃশ্যগুলো, আরও অনেক মানুষজন ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু জানোই তো, একা একা গেলে সব সময় বোকার মতো থাকতে হয়, সাথে একজন থাকলে ভালো হতো। একা একা ঘুরতে আসছি এরকম মনে হচ্ছে। যাই হোক, কিছু ভিডিও করলাম। তো এরকম করতে করতে কিছুক্ষণ পরে আমরা একদম নবদ্বীপ ঘাটের কাছে চলে আসি। এটা হচ্ছে নবদ্বীপ ঘাট। তো নবদ্বীপ ঘাটে নেমে আমি ওপারে গিয়ে প্রথমেই জল নেওয়ার জন্য একটা ছোট ড্রাম কিনে নিই। ড্রাম কিনে নিয়ে আমি এটা নবদ্বীপ ঘাট থেকে জল নিয়ে নিই। তো আমার মেইন যে কাজটা ছিল সেটা আমি এইভাবে সম্পূর্ণ করলাম। বাকি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাইকে রাধে রাধে, আর হর মহাদেব। সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।